ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্স ও স্পেনে চলছে দাবানলের বিরুদ্ধে পীড়াহীন লড়াই। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষ। ফ্রান্সের বর্তো শহরের পশ্চিম অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃষ্টিরও বেশি অগ্নি নির্বাপন বিমান কাজ করছে। হেলিকপ্টার থেকেও আগুনের উপর ছিটানো হচ্ছে বিপুল পরিমাণ পানি। দমকল কর্মীরা দিনরাত চেষ্টা চালালেও প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আটলান্টিক উপকূলের জনপ্রিয় রিসোর্ট এলাকাগুলো থেকে আরও 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে দাবানলের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 2,20,000 মানুষ। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে জ্বলতে থাকা দুটি বড় দাবানল একত্রিত হওয়ার আশঙ্কা করছেন দমকল কর্মকর্তারা। ফলে নতুন করে ঝুঁকিতে পড়েছে আশপাশের জনপদ। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। স্পেনের কয়েকটি এলাকায় বড় দাবানল নিয়ন্ত্রণে আসায় নিরাপদ স্থান থেকে বাসিন্দাদের ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।